এ হলো আমাদের চিয়া পরিষ্কার করা হয়েছে। এখন এর মধ্যে কোনো ধুলাবালি নাই, কিন্তু তারপরেও দুই একটা ঘাসের বীজ আছে। তো আমার মনে হয় এটা আমাদের যে যন্ত্র আছে, গ্রেডার মেশিন আছে, সেখানে দিয়ে আমরা একেবারে 100% পিওর প্রিমিয়াম কোয়ালিটির চিয়া তৈরি করতেছি। দেখেন কালার কত সুন্দর, ঠিক আছে? কালার কত সুন্দর কালার। আমরা অনেক সময় মনে করি যে বিদেশি চিয়া বেশি ভালো। আপনারা তুলনা করে দেখেন বিদেশি চিয়া ভালো নাকি বাংলাদেশি চিয়া ভালো। তবে দুঃখজনক হলো অধিকাংশ বাংলাদেশি চিয়ার মধ্যে আমার মতে আমরা ময়লা পেয়েছি। এখন ওনারা কীভাবে প্রসেস করতেছে আমরা জানি না। তো আমাদের যারা কাজ করতেছে আমরা অত্যন্ত যত্ন সহকারে কাজ করে এটাকে কি একটা ধুলাবালি মুক্ত করার চেষ্টা করছি, এবং এর জন্য আমাদের খরচ বেশি। এবং আপনি কালার দেখেন, অন্য চিয়ার সাথে তুলনা করে দেখেন কালার, এই কালারটা কত সুন্দর চকচক করতেছে। তো ওদেরটা দেখবেন ফ্যাকাশিয়া। তো ওই ফ্যাকাশিয়া কালারের চিয়া খাইতে আমার নিষেধ নাই, তবে আমাদেরটা একটু খাইয়ে দেখেন কেমন হয়, তারপরে বুঝবেন যে বিপারটা কীরকম। তো আশা করি আপনারা সত্য জিনিস বুঝবেন এবং ভালো জিনিস। শরীর স্বাস্থ্য আগে, তারপরে হলো টাকা পয়সা। শরীরে যদি না থাকে টাকা দিয়ে করবেন কি? সুতরাং আমার কাছে একটা অনুরোধ সবার জন্যে, যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন চিয়া খাওয়া শেখেন, এবং চিয়া খাইলে আপনাদের রোগ বালাই থেকে, বিশেষ করে যারা ছোট এবং রোগমুক্ত তারা বেশি পরিমাণ খাবেন চিয়া। আর যাদের অসুখ হয়েছে উনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। কিন্তু স্বাভাবিকভাবে যদি আপনার রোগই না হয় তাহলে কি আপনি ডাক্তারের কাছে কেন যাবেন? সুতরাং ঠিক আছে, আমি আশা করি যে সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ।